হরে কৃষ্ণ। আপনাদের সকলকে শর্তিলা একাদশীর আন্তরিক শুভেচ্ছা। এই একাদশী বছরে আগত এক বিশেষ একাদশী, যেখানে 6 প্রকারের তিলের ব্যবহার করা হয়। সাধারণভাবে সব একাদশীতেই তিল ভক্ষণ নিষিদ্ধ বলা হয়েছে, কিন্তু একমাত্র এই একাদশীতেই তিল ভক্ষণ, তিল দান ও তিলের বিভিন্ন ব্যবহার বিশেষভাবে বিধেয়। এই একাদশী তিথি এমন একটি পবিত্র তিথি, যার ব্রত পালন করলে মানুষ সমস্ত প্রকার পাপনাশ করে নিজের আধ্যাত্মিক উচ্চযাত্রার সূচনা করে। মাঘ মাসের কৃষ্ণপক্ষে আগত এই শর্তিলা একাদশীর পালন পদ্ধতিও বিশেষ রকমের। তাই চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানি এবার শর্তিলা একাদশীর ব্রত কিভাবে পালন করতে হবে। আসুন, শর্তিলা একাদশীর ব্রতবিধি কী এবং এই একাদশীর ব্রত কথা কী। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী এই বছর পড়েছে 14 জানুয়ারি 2026 বুধবার দিন। একাদশী তিথি শুরু হয়েছে 13 জানুয়ারি 2026 দুপুর 3:17 এবং শেষ হচ্ছে 14 জানুয়ারি 2026 সন্ধ্যা 5:52। এইভাবে সূর্যোদয়ের নিয়ম অনুসারে এবছর আমরা 14 জানুয়ারি 2026 বুধবার দিনে এই শর্তিলা একাদশী পালন করছি। পদ্মপুরাণে এই শর্তিলা একাদশীর অদ্ভুত মহিমা ও মাহাত্ম্য বর্ণিত হয়েছে। শর্তিলা শব্দের অর্থ তিলের 6 প্রকার ব্যবহার। শট মানে 6 এবং তিলা মানে তিল, অর্থাৎ যে ব্রতে তিলের 6 প্রকার ব্যবহার হয় তাকে বলা হয় শর্তিলা একাদশী। এই ব্রত কেবল আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে না, বরং তিলদান করার মাধ্যমে ধন ও সমৃদ্ধিও বৃদ্ধি পায়, নানান রোগের নাশ হয় এবং ব্রহ্মহত্যার মতো মহাপাপও এই শর্তিলা একাদশীর মাধ্যমে নষ্ট হয়ে যায়। তাই আসুন, এই পবিত্র বিশেষ শর্তিলা একাদশীর শুভ উপলক্ষে এর সঙ্গে সম্পর্কিত এই সুন্দর পৌরাণিক কাহিনী শ্রবণ করি। আজকে শর্তিলা একাদশীর ব্রত কথা শুরু করা যাক। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কী এবং তার কী ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগো, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল।
সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহু কাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলাদানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ্র সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তাঁর শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। প্রিয় ভক্তগণ, চলুন এবার একাদশীতে তুলসী মায়ের কাহিনী জানা যাক। এই কাহিনী না শুনলে ভগবান বিষ্ণুর জন্য করা এই ব্রত অসম্পূর্ণ থেকে যায়, আর ব্রতের কোনো পূর্ণ ফল প্রাপ্তি হয় না। তাই মনোকামনা পূর্তির জন্য এই কাহিনীকে অবশ্যই শুনবেন। একবার মা রুক্মিণী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তুলসীর সামনে প্রদীপ প্রজ্বলনের কী মাহাত্ম্য রয়েছে, আর প্রতিদিন তুলসীর সামনে প্রদীপ প্রজ্বলন কেন করা হয়? এর ফলে মানুষ কী ফল পাবে? তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের বিধি কী? কী মন্ত্র পাঠ করে প্রদীপ প্রজ্বলন করতে হবে? কৃপা করে আমাকে বিস্তারিত বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী রুক্মিণী, আজ আপনি সমস্ত মানুষ জাতির কল্যাণের জন্য খুবই মাহাত্ম্যপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি আপনাকে একটি প্রাচীন কাহিনী শোনাব, যার দ্বারা আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই আপনি এই কাহিনীটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই কাহিনীটি মনোযোগ সহকারে শুনলেই মানুষ 100 বছর ধরে তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের ফল পেয়ে যাবে। তখন মাতা রুক্মিণী বললেন, হে স্বামী, আমি এই কাহিনীটি শোনার জন্য উৎসুক। কৃপা করে আপনি এই কাহিনী বলা আরম্ভ করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মাতা রুক্মিণীকে কাহিনী শোনাতে লাগলেন। তিনি বললেন, হে দেবী, পূর্বকালের কথা। দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামে একটি নদীর ধারে চন্দ্রভাগা নামে এক অতি সুন্দর নগর ছিল। ওই নগরে সুশীল নামের একটি ব্রাহ্মণ ছিল। তিনি অত্যন্ত গুণবান, চরিত্রবান, ধর্মপরায়ণ তথা বেদের নির্দেশ মেনে চলা ব্যক্তি ছিলেন। তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। ওই ব্রাহ্মণেরই একটি স্ত্রী ছিল, যাকে সবাই দুরাচার বলে ডাকত। তার নাম তার কর্ম অনুযায়ী দেওয়া হয়েছিল, কারণ সে তার স্বামীকে অপমানিত করত, স্বামীকে কুবাক্য বলতো, স্বামীকে খুব দুঃখ দিত, স্বামীর জন্য ভোজন তৈরি করতো না, স্বামীর সাথে শয়ন করতো না, স্বামীকে কখনো সম্মান দেয়নি। স্বামীর বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি কেউ বাড়িতে আসতো, তাহলে তাদের অপমানিত করে তাড়িয়ে দিত।
আর কামভাবে উন্মত্ত হয়ে অন্য ব্যভিচারী মহিলাদের সাথে ঘুরে বেড়াতো। তার মন স্বামীকে ছেড়ে অন্যান্য পুরুষের দিকে থাকত। সে কখনো নিজের স্বামীর সাথে ভালোবেসে কথা বলেনি, কিন্তু অন্য পুরুষদের সাথে বসে বসে গল্প করত। অন্য পুরুষদের মোহিত করার জন্য সেজেগুজে নগরে ঘুরে বেড়াতো। একদিন ওই দুরাচারী স্ত্রী একটি বৃক্ষের নিচে দাঁড়িয়েছিল। তার চিত্ত কাম ভাবনায় ভর্তি ছিল। সে অন্য পুরুষ আসার অপেক্ষা করছিল। ওই জঙ্গলে একটি নরভক্ষী বাঘ থাকত। বাঘটি স্ত্রীর আওয়াজ শুনে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। বাঘটিকে দেখে স্ত্রীটি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। ওই স্ত্রীটির কিছু করার আগেই বাঘ তার মুখ দিয়ে তাকে আঘাত করল, আর সেই স্ত্রী তখন মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে স্ত্রী চিৎকার করে বলল, বাঘ, তুমি আমাকে কেন মারছো? আমি এখানে আমার প্রিয়তমকে খুঁজতে এসেছি। আমাকে ছেড়ে দাও। আমাকে খেয়ে তুমি কী লাভ পাবে? স্ত্রীর এইসব কথা শুনে ওই ভয়ানক বাঘ কিছুক্ষণের জন্য থেমে গেল, আর হেসে মানুষের আওয়াজে বলল, হে দুষ্টা, আজ বিধাতা তোমাকে আমার ভোজন বানিয়েছে। তোমার মতো পাপী স্ত্রীকে ভক্ষণ করাই আমার কাজ। তাহলেই আমি আমার এই শরীর থেকে মুক্ত পাব। তখন সেই স্ত্রীটি বলল, তুমি কে? আমাকে সত্যি করে বলো, কেন তোমাকে বাঘ হয়ে জন্মাতে হলো? তুমি আমার মতো স্ত্রীদের ভক্ষণ কেন করো? আমাকে সমস্ত কথা বিস্তারিত বলো, তারপরে আমাকে ভক্ষণ করো। এখন বাঘ বলল, হে পাপিনী, আমি তোমাকে আমার পূর্বজন্মের ঘটনা বলছি, কেন আমাকে বাঘ হয়ে জন্মাতে হয়েছে। পূর্বকালের দক্ষিণ দিকে একটি নদী ছিল। সেই নদীর তীরে একটি নগর ছিল। এই নগরেই আমি নিবাস করতাম। আমি একজন ব্রাহ্মণ ছিলাম। সেই সময় আমি অনেক পাপীদের জন্য যজ্ঞ করতাম, তাদের ঘরে ভোজন করতাম। ধন লাভের আশায় অনেক পাপকর্ম করেছি। যেই বস্তুর দান ব্রাহ্মণদের নেওয়া উচিত নয়, আমি সেই সব দান নিয়েছি। আর আমি অন্যদের থেকে ধন নিতাম, কিন্তু তাদের কখনো ফিরিয়ে দিতাম না। এইভাবেই পাপ করতে করতে অনেক দিন হয়ে গেল, আর আমি বৃদ্ধা হয়ে গেলাম। চুল সাদা হয়ে গেল, মুখে সব দাঁত পড়ে গেল, কিন্তু তবুও আমার দান নেওয়ার অভ্যাস যায়নি। আমি পাপ করেই গেছি। তারপরে একদিন ধনের লোভে নদীর ধারে অনেক ধূর্ত ব্রাহ্মণদের সাথে সাধারণ মানুষদের ঠকাতাম। মিথ্যে মন্ত্রপাঠ করে কোনো বিধিবিধান না মেনে আমরা দেবী দেবতাদের পুজো করতাম, আর অনেক অনেক টাকা দান হিসাবে নিতাম। তারপর একদিন ওই স্থানে একটি কালো সর্প এলো। সে আমার পায়ে কামড়ে দিল, যার কারণে আমি মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমার প্রাণ চলে গেল। তারপর যমদূতরা আমাকে ধরে যমপুরীতে নিয়ে গেল। ওইখানে যমরাজ চিত্রগুপ্তকে আমার কর্মের লেখা বার করতে বললেন। তখন চিত্রগুপ্ত বললেন, এই ব্রাহ্মণ ঘোর পাপ করেছে। এই ব্যক্তিটি অন্যদেরকে মিথ্যা কথা বলে ধন নিয়েছে, মিথ্যা কথা বলে মিথ্যা মন্ত্র পাঠ করে লোকেদের ঠকিয়ে দেবদেবীদের পুজো করে ভগবানের অপমান করেছে। তাই এই পাপী ব্রাহ্মণ কেবল নরক যাওয়ারই যোগ্য। যমরাজ তাদের দূতদের আদেশ দিয়ে আমাকে নরকের আগুনে ফেলে দিয়েছিল। অনেক বছর নরক যন্ত্রণা সহ্য করার পর আমি বাঘের দেহ পেয়েছি, আর এই দুর্গম জঙ্গলে বাস করতে লাগলাম। আমার পূর্বজন্মের কথা মনে আছে, তাই কখনো মহাত্মা, সাধু, সতী স্ত্রীদের ভক্ষণ করি না। আমি কেবল পাপী দুরাচারীদের ভক্ষণ করি, যাতে আমি পাপ থেকে মুক্তি পেতে পারি। এইভাবেই বাঘ তার পূর্বজন্মের সমস্ত কথা বলল। আর ওই স্ত্রীটিকে বলল, তুমি অপবিত্র স্ত্রী, নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথেই জঙ্গলে দেখা করতে এসেছ, তাই আমি তোমাকে আজ অবশ্যই ভক্ষণ করব। এতটুকু বলার পর বাঘ তার নখ দিয়ে ও স্ত্রীটিকে টুকরো টুকরো করে কেটে ভক্ষণ করল। স্ত্রীটির মৃত্যুর পর যমদূত এলো, তাকে যমলোকে নিয়ে যাওয়া হলো। তারপর চিত্রগুপ্ত ওই স্ত্রীটির কর্মলেখা বের করে যমরাজকে বললেন, হে ধর্মরাজ, এই স্ত্রী তো অত্যন্ত পাপী। এ অনেক ব্যভিচার করেছে। নিজের স্বামীর কখনো সেবা করেনি, নিজের স্বামীকে ছেড়ে অন্যান্য পুরুষ মোহ লাগিয়েছে। তার পাপের কথা শুনে যমরাজ ওই স্ত্রীকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার আদেশ দিলেন। অনেক বছর ধরে তাকে এই অগ্নিকুণ্ডতে জ্বলতে হলো। তারপর সেখান থেকে বার করে নরকে পাঠানো হলো। এইভাবে তাকে অনেক বছর ধরে আলাদা আলাদা নরকে পাঠানো হলো।
আর এইভাবেই অনেক বছর কেটে যাওয়ার পর ওই মহা পাপিনী স্ত্রীকে আবার পৃথিবীতে পাঠানো হলো। তাকে একটি চণ্ডালের ঘরে পাঠানো হলো। চণ্ডালের ঘরে জন্ম নেওয়ার পরও সে আবার অনেক পাপ কাজ করতে লাগলো, ব্যভিচার করতে লাগলো। কিছু সময় পরে পূর্বজন্মের পাপের প্রভাবে তার কুষ্ঠরোগ হলো। তার কারণে তার প্রচুর কষ্ট হলো। তার অঙ্গ প্রতিদিন আগুনের মতো জ্বলতে লাগলো, তার চোখে ব্যথা করতে লাগলো। এ দুঃখ সহ্য করতে করতেই সেদিন কাটতে লাগলো। তারপর একদিন কোনো সাধু মহাত্মার কথা মতো দৈবযোগে তীর্থ স্নান করার উদ্দেশ্যে কাশীতে গঙ্গা স্নান করতে গেল। সেখানে সে একটি আশ্রমের কাছে নিবাস করতে লাগলো। সেখানে একটি তুলসী বৃক্ষ ছিল। অন্যান্য স্ত্রীদের তুলসী বৃক্ষের সামনে প্রদীপ প্রজ্বলন করতে দেখে ওই পাপী স্ত্রীও তাই করল। সে তুলসী দেবীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করল। তারপর ওই রাতেই তার হৃদয় বেদনার কারণে মৃত্যু হয়ে গেল। আর যমরাজের দূত তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে প্রকট হলেন। যখনই যমরাজের দূত তাকে নিয়ে যেতে লাগলো, তখন ভগবান বিষ্ণুর উপাসক ওই স্থানে প্রকট হলেন। তারা যমরাজের দূতদের আটকে বললেন, হে দূতগণ, এই স্ত্রীকে তুমি ছেড়ে দাও, ও নরক যাওয়ার যোগ্য নয়। তোমরা কার আদেশেই অধর্ম করছো? যমরাজের দূতেরা বলল, হে উপাসকেরা, আমরা যমরাজের আদেশ অনুযায়ী এই স্ত্রীকে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা কোন কারণে আমাদের আটকাচ্ছেন? এই স্ত্রী অত্যন্ত পাপী, ওকে নরকে নিয়ে যাওয়ার আদেশ আছে। তখন বিষ্ণু উপাসকেরা বললেন, হে দূত, এই স্ত্রী তো বিষ্ণু ভক্ত, ও নরক যাওয়ার যোগ্যই নয়। সে সন্ধ্যাকালে তুলসী বৃক্ষের সামনে প্রদীপ প্রজ্বলন করেছিল, তার কারণে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। তাই এখন সে নরক যাওয়ার যোগ্যই নয়, সে স্বর্গে যাওয়ার যোগ্য হয়েছে। বিষ্ণু উপাসকদের এই কথা শুনে যমদূতেরা সেই স্ত্রীকে ওখানেই ছেড়ে দিল আর যমলোকে ফিরে গেল। ওখানে গিয়ে তারা যমরাজকে সমস্ত ঘটনা বলল। তারপর ভগবান শ্রী বিষ্ণুর উপাসকেরা ওই স্ত্রীকে দিব্য বিমানে বসিয়ে স্বর্গে নিয়ে গেল। শ্রীকৃষ্ণ বললেন, হে রুক্মিণী, এইভাবেই তুলসী দেবীর সামনে কেবল একবার প্রদীপ প্রজ্বলন করার ফলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে স্ত্রী প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলন করে, সে সৌভাগ্যবতী হয়। তার পূর্বজন্মে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, তার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। প্রতিদিন তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের সময় এই মন্ত্র উচ্চারণ করতে হবে, ওম তুলসী দেব্যৈ চ বিদ্মহে বিষ্ণু প্রিয়ায় চ ধীমহি তন্নো বৃন্দা প্রচোদয়াৎ। যার অর্থ, বিষ্ণুপ্রিয়া তুলসী, আমি আপনাকে নমস্কার করি, আপনি আমাকে উচ্চ বুদ্ধি দিন। হে বৃন্দা দেবী, আপনি আমার মনকে আলোকিত করুন। তারপর তুলসী দেবীকে প্রণাম জানিয়ে এই মন্ত্রটি বলবেন, ওম বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবর্তই নমো নমঃ। এর অর্থ, আমি বৃন্দাদেবী তুলসীকে আমার প্রণাম জানাই, যিনি ভগবান কেশবের প্রিয়। হে দেবী, আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন করেন এবং সত্যবতী নামে পরিচিত। আমি আপনাকে বারবার প্রণাম জানাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, হাজারো অমৃতের কলসির সমান জলে স্নান করলেও শ্রী বিষ্ণু ততটা খুশি হন না, যতটা মানুষের দ্বারা তুলসীর একটি পাতা শ্রী বিষ্ণুকে অর্পণ করাতে খুশি হন। 10,000 গরুদানে মানুষ যে ফল লাভ করে, তার সমান ফল একটি তুলসীপত্র দানে লাভ করতে পারে। যে মৃত্যুর সময় তুলসীপত্রে জল পান করে, সে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে ভগবান শ্রী বিষ্ণুর ধামে প্রবেশ করতে পারে। হিন্দু ধর্মে তুলসী বৃক্ষের অনেক মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেভাবে দেবী লক্ষ্মীর প্রভাবে বৈকুণ্ঠে ঐশ্বর্য লাভ হয়, সেইভাবে বৈকুণ্ঠে তুলসীর কারণে পবিত্রতা থাকে। যেই স্থানে তুলসী বৃক্ষ থাকবে, সেই স্থানে পবিত্রতা বজায় থাকবে। এই কারণে প্রতিটি মানুষের ঘরে তুলসী বৃক্ষ অবশ্যই থাকা উচিত। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলসী দেবীর সামনে প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য মাতা রুক্মিণীকে বললেন। প্রিয় ভক্তগণ, এবার জেনে নিন শর্তিলা একাদশীর শাস্ত্রসম্মত বিধি কী কী রয়েছে। একাদশীর একদিন আগে অর্থাৎ দশমী দিন চেষ্টা করুন সন্ধ্যার পর কোনো প্রকার অন্নভোজন না করতে।
যদি অন্ন গ্রহণ করতেই হয় তবে সূর্যাস্তের আগেই গ্রহণ করুন, যাতে পাকস্থলীতে অন্নের কোনো অবশিষ্ট না থাকে। রাতে তাড়াতাড়ি বিশ্রাম নিন এবং একাদশীর দিনে প্রাতঃ ব্রহ্মমুহূর্তে জাগ্রত হন। মাঘ মাস তপস্যা, সাধনা, নামজপ ও দানের মাস, তাই এই দিনে বিশেষভাবে ব্রহ্মমুহূর্তে ওঠার চেষ্টা করুন। ঘুম থেকে উঠে প্রথমে নিজের গুরুকে স্মরণ করে পরম ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন, তাকে প্রণাম করুন এবং তারপর নিত্য নৈমিত্তিক কর্ম সম্পন্ন করুন। স্নান ইত্যাদির মাধ্যমে নিজেকে শুদ্ধ করুন এবং পরিষ্কার বস্ত্র ধারণ করুন। স্নানের সময় চাইলে স্নান জলে গঙ্গাজল মেশাতে পারেন, এতে সমস্ত পবিত্র নদীতে স্নানের ফল লাভ হয়। যদি গঙ্গাজল না থাকে তবে নিম্নোক্ত মন্ত্র উচ্চারণ করে অথবা মনে মনে সমস্ত পবিত্র নদী স্মরণ করে স্নান করতে পারেন। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু। যেহেতু এটি শর্তিলা একাদশী, তাই 6 প্রকার তিল ব্যবহারের অন্যতম হল তিল মিশ্রিত জলে স্নান। সুতরাং স্নানের জলে তিল মিশিয়ে স্নান করলে তা অত্যন্ত পুণ্যদায়ক ও সৌভাগ্যবর্ধক হয়। স্নানের পর সম্ভব হলে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করুন। বাড়িতে সম্ভব না হলে মন্দিরে গিয়ে অথবা অনলাইনে দর্শন করলেও হবে, কারণ এই দিনে ব্রহ্মমুহূর্তে ভগবান শ্রীহরি দর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সারাদিনের আধ্যাত্মিক শক্তি সঞ্চিত হয় এবং দিনের শুভ সূচনা হয়। এরপর তুলসী দেবীর সেবা ও পূজা করুন। তুলসী মহারানীকে জল অর্পণ করুন, অন্তত 4 বার প্রদক্ষিণ করুন। ধূপ, দীপ, পুষ্প অর্পণ করুন এবং দণ্ডবোধ প্রণাম করে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে পরম ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তি সেবা দান করেন। এরপর সূর্যনারায়ণকে অর্ঘ্য দেওয়ার সময়ও জলে তিল মিশিয়ে দিতে পারেন। তারপর তুলসীর সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের অন্তত 16 বা 32 মালা জপ করুন। একসঙ্গে সম্ভব না হলে সকালে 4 বা 8 মালা করে বাকি মালা সারাদিনে সম্পন্ন করতে পারেন। এরপর ভগবানের জন্য তিলযুক্ত বিশেষ ভোগ প্রস্তুত করুন। তাতে তুলসী পাতা দিয়ে ভগবানকে অর্পণ করুন। ভোগ যদি অন্নবিহীন হয় তবে একাদশীতেই গ্রহণ করা যায়। অন্নযুক্ত ভোগ হলে তা পরের দিনের জন্য রেখে দিন। তুলসী সেবার সময়ই ভগবান শ্রীহরির সামনে শর্তিলা একাদশীর ব্রত সংকল্প গ্রহণ করুন। ডান হাতে গঙ্গাজল নিয়ে বলুন, একাদশাম নিরাহারঃ স্থিতা ওহম অপের অহনি ভক্স্বামী পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি এই একাদশীতে নিরাহার করে ব্রত পালন করব এবং পরদিন অন্ন গ্রহণ করব। কৃপা করে আমার এই ব্রত গ্রহণ করুন। সংকল্পে জল তুলসী গাছে অর্পণ করুন। সারাদিন মন ও চেতনাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে স্থির রাখুন। একাদশীর দিনে কোনো প্রকার অন্ন, ডাল, চাল, গম, শস্যজাত খাদ্য গ্রহণ করা যাবে না। ডালজাত সবজি যেমন মটরশুঁটি, ছোলা বর্জনীয়। প্রয়োজন হলে দুধজাত দ্রব্য ও সাত্ত্বিক একাদশী প্রসাদ গ্রহণ করা যায়। বিশেষভাবে এই দিনে গুড়ের সঙ্গে তিল ভক্ষণ করা শুভ। সারাদিন যতটা সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করুন, শ্রীমদ্ ভগবত ও ভগবদ্গীতা পাঠ করুন, ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করুন। ঋষি পুলস্ত্য বলেছেন, এই দিনে পূর্ণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণের স্মরণ করে গোবর, তিল ও তুলো মিশিয়ে 108টি পিণ্ড তৈরি করতে হয়। অপরাধ ক্ষমার জন্য শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করতে হয়। রাত্রে হোম ও জাগরণ করে চন্দন, কর্পূর ও পবিত্র ভোগ দ্বারা ভগবান শ্রীহরির পূজা করা উচিত। এরপর সীতাফল, নারকেল, পেয়ারা, না থাকলে সুপারি সহ 108টি পিণ্ড অগ্নিতে আহুতি দিতে হয়। তারপর ব্রাহ্মণদের পূজা করে জলপূর্ণ পাত্র, ছাতা, তিল ইত্যাদি দান করতে হয়। এই দিনে তিল দান করলে মানুষ সহস্র বছর স্বর্গে বাস করে। তিল দিয়ে স্নান, উপটান, হোম, জলপান, দান ও ভোজন এই 6টি কাজ অবশ্যই করা উচিত। তাই এই একাদশীর নাম শর্তিলা। এই বছর শর্তিলা একাদশীর দিনই মকর সংক্রান্তি পড়েছে। এটি অত্যন্ত দুর্লভ ও শুভযোগ। তবে একাদশীর দিনে অন্নদান করা হয় না, তাই খিচুড়ি বা অন্নদান করবেন না।
তিল, গুড়, বস্ত্র, জুতো, জল, ফল ইত্যাদি দান করতে পারেন। গোশালায় দান, গরুর সেবা, মন্দির বা বৈদিক জ্ঞান প্রচারের জন্য দান করা অত্যন্ত পুণ্যকর। এই দিনে কোনো না কোনো রূপে যোগ্য স্থানে যোগ্য ব্যক্তিকে দান অবশ্যই করা উচিত। সম্ভব হলে রাত্রে জাগরণ করুন, নাম জপ, কীর্তন বা কথা শ্রবণের মাধ্যমে। না পারলে বিশ্রাম নিতে পারেন। পরদিন দ্বাদশীতে ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে নিয়ম অনুসারে পালন করুন। এবছর শর্তিলা একাদশীর পালনের সময় 15 জানুয়ারি 2026 বৃহস্পতিবার ভোর 6:18 থেকে সকাল 9:56 মধ্যে। এই সময়ের মধ্যে পালন করে খিচুড়ি দান করা যাবে। এই ছিল শর্তিলা একাদশীর সম্পূর্ণ বিধি এবং ব্রত মাহাত্ম্য। আশা করি এই ভিডিওটি আপনাদের সহজ ও উপকারী লেগেছে। অনুগ্রহ করে নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই পুণ্যফল লাভ করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে রাধাকৃষ্ণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী কাহিনী ও মকর সংক্রান্তির ব্রত মাহাত্ম্য কথা নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।